নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ আবার ঝটিকা সফরে বেরিয়ে পড়লাম। তো এখন আমি নৈহাটি স্টেশনে আছি। তো হঠাৎ করেই প্ল্যান হয়েছিল তারাপীঠ যাওয়ার। তো এখন সবাই মিলে একসাথে মিট করবো নৈহাটি স্টেশনে, তারপর এখান থেকে এগোবো। তো অনেকেই এখান থেকে খাওয়া দাওয়া করে আসেনি, যেহেতু আমাদের ট্রেনটা রাত্রে ছিল। তো এখানে আমরা স্টেশনে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি খেয়ে এসেছিলাম, কিন্তু অনেকেই ছিল যারা খেয়ে আসতে পারেনি। তো আমি আমার ফ্যামিলির সাথেই আছি। আর ইতিমধ্যে আমাদের ট্রেনও ঢুকে গেছে। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি রামপুরহাট। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে যোগবাণী, কলকাতা যোগবাণী। এটা কলকাতা থেকে আসে এবং আমরা নৈহাটিতে আছি। তো নৈহাটি স্টেশনে দাঁড়ায়, তারপর আবার ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, তারপর মালদা টাউন। ওখান থেকে আবার সোজা পেরিয়ে চলে যায় যোগবাণী। তো ট্রেনে উঠে গেছি। আর ইতিমধ্যে ব্যান্ডেল স্টেশনও আসছে, কারণ নৈহাটি থেকে ব্যান্ডেলের ডিস্টেন্স খুব একটা বেশি নয়। আর আমাদের সবাই একসাথে আমরা জায়গা পাইনি, তো যে যার মতো করে বসে গেছি, যেহেতু জেনারেল টিকিট ছিল। যেহেতু এতটাই শর্ট টাইম ছিল কি আমাদের আলাদা করে টিকিট রিজার্ভেশন করার টাইম ছিল না। তো আমরা এখানে সবাই মিলেমিশে বসে আছি, যে যেখানে জায়গা পেয়েছে। আর আমার পেছন দিয়ে ব্যান্ডেল স্টেশন বেরিয়ে যাচ্ছে। আমি দরজার সামনে এসে একটু দাঁড়ালাম, কারণ আমার না বেশিক্ষণ ট্রেনে বসতে ভালো লাগে না। আর বর্ধমানও খুব কাছাকাছি চলে এসছে। দেখো ট্রেনগুলো কতটা ফাঁকা, কারণ এরা সব বর্ধমানের সামনে এসেই দাঁড়িয়ে থাকে। এরা আবার কালকে সকালে এখান থেকে ছাড়বে। আর বর্ধমান এসে গেছে কাছাকাছি, কিন্তু একটু লেট আছে, ওই 5 মিনিট 6 মিনিট লেট আছে। দেখো 12টা 6, বর্ধমানে আমরা অলরেডি ঢুকে গেছি। এই যে বর্ধমানের ওপর দিয়ে এখন ট্রেন বেরোচ্ছে। এরপর বোলপুর আসবে, তারপর রামপুরহাট। তো এইটুকু সময় আমরা মানে জেগেই কাটিয়ে দেবো, কারণ একদম ছোট জার্নি, তো ঘুমানোর ব্যাপারটাই নেই। গল্প করতে করতেই কেটে যাবে। অ্যাকচুয়ালি আমরা বোলপুরেও ঢুকে গেছি। তো এখন বোলপুরের ওপর দিয়ে যাচ্ছি। আর যেহেতু বললাম না ছোট জার্নি, তো আমরা না ওই গল্প করতে করতেই পার করে দিচ্ছি সবাই। এখানে আর ঘুমের ব্যাপারটাই নেই। তো আমরা রামপুরহাটেও চলে এসেছি। এবার এখান থেকে আস্তে আস্তে আমরা বেরোবো, স্টেশনের বাইরে বেরোবো। ওখান থেকে আমরা অটো বা টোটো নিয়ে নেবো। তো এখন আমরা ওভারব্রিজ পার করছি, কারণ আমরা যেহেতু অ্যাকচুয়ালি নেমেছিলাম 2 নম্বরে, আমাদের 1 নম্বরে আসতে হবে। তার জন্য আমাদের ওভারব্রিজ নিতে হবে। তো রাইট নাও আমরা ওভারব্রিজ পার করি, দেন ওখান থেকে অটো বা কিছু একটা ধরে নেবো, দেখি কি পাই। কারণ আমরা যে সময় নেমেছি 2টো নাগাদ নেমেছি। তো 2টো নাগাদ দেখা যাক বাইরে কি আছে। এমনি আমি যতটুকু জানি বাইরে টোটো, অটো, টেকার এগুলো থাকে। তো জানি না আজকে কি আছে না আছে, একবার বাইরে যাই, গিয়ে দেখি। আমরা স্টেশন থেকে একটা অটো পেয়ে গেছিলাম, তো আমরা ওই অটোই ধরে নিয়েছিলাম। তো এখন তো চারিদিকটা ফাঁকা দেখতে পাচ্ছি, কিন্তু আমি জানি যে একটু পরেই ভিড় হয়ে যাবে। আর সব থেকে বড় চ্যালেঞ্জ এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যেটা হোটেল খোঁজা। কারণ এই সময় হোটেল খোঁজাটা খুব টাফ হয়, অর্ধেক হোটেলের লোক ঘুমিয়ে থাকে। যাই হোক, আমরা একদম তারাপীঠের কাছেই চলে এসেছি। যে তারাপীঠ ব্রিজ, এর রাইট সাইডে আমাদের তারাপীঠ মন্দির পড়ে যাবে। আর লেফট সাইডে অনেক হোটেল আছে, রাইট সাইডেও আছে। কালকে রাত্রে অনেক কষ্ট করে আমরা হোটেল খুঁজেছি। অলমোস্ট 1 ঘন্টা লেগে গেছে আমাদের হোটেল খুঁজতে, কোনো হোটেলই পাইনি। তো অনেক কষ্ট করে এই হোটেলটা আমরা পেয়েছি। তো আমরা আর কেউ রাতে ঘুমাইনি। এখন রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য, যে সকাল সকাল পুজোটা আগে দিয়ে নিই। তো পুজো দেওয়া হয়ে গেলে আমরা মোটামুটি ফ্রেশ হয়ে যাব, যে না যেটা করতে এসেছি, পুজো দিতে এসেছি, ওটা আমাদের আগে হয়ে যাক। তো আমি আগে বেরিয়ে যাচ্ছি। তো আগে যাই পুজোর ওখানে, দেখি কি অবস্থা। শুনেছি সবার মুখে ওখানে প্রচণ্ড ভিড়।
গিয়ে দেখি কি অবস্থা আছে। আমরা মন্দিরের সামনে চলে এসেছি এখন, আর বেশি দূর নেই মন্দির। অনেক দোকান এখনো খোলেনি দেখছি, অনেক দোকান খুলেও গেছে। তো দেখি এগোই, কি অবস্থা বুঝতে পারবো সামনে গেলে। মন্দিরের সামনে যে দোকানগুলো ছিল সেগুলো দেখলাম ম্যাক্সিমাম দোকানই খোলেনি, তো হয়তো একটু পরে খুলে যাবে, এখনো তো খোলেনি দেখতে পাচ্ছি, কারণ এই দু সাইডে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে। তো আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি। মন্দিরে ঢুকে দেখছি প্রচন্ড পরিমাণে ভিড়, আর বাইরে থেকেই ভিড় ছিল। এরকম ভিড় আমি কোনোদিন দেখিনি। আর এখানে এমন কিছু কিছু জিনিস দেখলাম যেটা খুব খারাপ লাগলো, যে পয়সা দিয়ে লাইন, এরকম কিছু। এগুলো নিয়ে হয়তো পরে কথা বলবো। কিন্তু মায়ের নামে যে ব্যাপারটা এখানে হচ্ছে, এটা কেউ প্রোটেস্ট করে না। আর সবাই যদি পয়সা দিয়ে লাইন না দেয় না, তাহলে এই পয়সার কনসেপ্টটাই থাকবে না। 6 ঘন্টা 7 ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, আর কেউ পয়সা দিয়ে ঢুকে যাচ্ছে, সেখানেও 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইন দিতে হচ্ছে। মানে খুব বাজে অবস্থা। মানে তীর্থস্থানে যদি এরকম হয় তো কি করে চলবে? পুজো দেওয়ার অধিকার সবার থাকে। একটা মানুষ যদি পুজো দিতে না পারে এসে, তো লাভ কি এখানে এসে তাহলে? আর মানুষকেও বুঝতে হবে যে সবাই যদি পয়সা দিয়ে পুজো দিয়ে দেয় তো কি করে হবে? লাইন দিতে হবে, লাইনে থাকতে হবে, পুজো দিতে হবে। যাই হোক, আমরা মন্দিরের সামনে এসে গেছি, মায়ের সামনে চলে এসেছি। যা ভিড় জানি, শান্তি মতো পুজো দেওয়া যাবে না, বাট ওই যখন এসে গেছি দর্শন তো করতেই হবে। বেরিয়ে দেখছি এক দাদু তবলা বাজাচ্ছে, তো সেটাও দেখলাম, বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আমরা ধাক্কা খেয়ে কোনো রকমে এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এখন ভাবছি কতক্ষণ এখান থেকে বেরোবো। আর এই মুহূর্তে দেখছি একটা জিনিস, আমরা ঢোকার সময় যে দোকানগুলো দেখেছিলাম বন্ধ ছিল, সেগুলো সব খুলে গেছে। আর এখন যথেষ্ট ভিড়ও আছে চারিদিকে। কিন্তু যতটুকু জানতে পারলাম, আগের দিন রাত্রে 2টো থেকে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরে ঢোকার জন্য। যাই হোক, আমরা পুজো দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ আমরা কাল অনেক তাড়াতাড়ি আমরা ডিনার করেছিলাম। সকালে খাওয়া দাওয়ার পর আমরা হোটেলেই আমাদের খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর হোটেল থেকে আমাদের রুমে খাবার দিয়ে গেছিলো। তো আমরা অনেক প্লেন খাবার দিয়েছিলাম, ভেজ খাবারই দিয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এটা একটা পিকনিক মুড হয়ে গেছে অ্যাকচুয়ালি। মানে আমরা দিয়েছিলাম ডাল, সবজি, আলু পোস্ত, আলু মাখা, এই খাবারগুলো দিয়েছিলাম। তো এখানে আমাদের পিকনিকের মতো একসাথেই সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি। এটাও একটা আলাদাই মজা, পরিবার একসাথে যখন থাকা হয়, একসাথে খাওয়া হয়। মানে হোটেলে একটা খাবার একরকম মজা হয়, আর ঘরে বসে সবাই একসাথে খাওয়ার একটা আলাদাই মজা। তো দারুণ এনজয় হয়েছে খাওয়ার সময়।